Hello everyone, আজকে আমরা কথা বলবো ড্রিম জব নিয়ে। My name is Ibrahim Hussain. I'm the founder and CEO of Global Skills and Eduera Limited. আমি গত 4 বছর ধরে একজন accredited ইন্টারন্যাশনাল ট্রেনার হিসেবে কাজ করছি এবং থাউজেন্ডস অফ মাই স্টুডেন্টদেরকে হেল্প করেছি তাদের ড্রিম জব খুঁজে পেতে, ক্যারিয়ার গ্রোথে। এবং আমাদের এই ফর্মুলা এতটাই ইফেক্টিভ যে আমরা বাংলাদেশে বসেই তাদেরকে অস্ট্রেলিয়াতে, হেড অফ আইটি, মালয়েশিয়া, দেন কানাডা, আমেরিকাতে, গুগল, অ্যামাজনে আমরা ল্যান্ড করাতে সম্ভব হয়েছে। সো প্রথমেই দেখে নেই রাইট জব কি। রাইট জব হচ্ছে আপনার স্কিলস, পেশন এবং রিওয়ার্ডের মেকানিজম। অনেক ধরনের ফর্মুলা আছে, এর মধ্যে এই স্কিলস, পেশন এবং রিওয়ার্ডের যে ব্যান ডায়াগ্রাম, এটা আমার ব্যক্তিগতভাবে ফেভারিট এবং আমি এটাকে অনেক ইজি হিসাবে দেখেছি। আমি আমার নিজের কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি এবং অন্যদের ক্ষেত্রে আমার যারা পার্টিসিপেন্ট ছিল তাদের ক্ষেত্রেও এটার সাকসেস রেজাল্ট পেয়েছি। সো প্রথমে আমরা আমাদের স্কিল ইনভেন্টরি নিব। স্কিল ইনভেন্টরি কী হতে পারে? ফর এক্সাম্পল, যে আমার গ্র্যাজুয়েশন, আমি MBA থেকে গ্র্যাজুয়েশন করে BBA MBA করেছি, তাহলে এটা আমার একটা স্কিলস হতে পারে। আমি ডিবেটিং করতাম, তাহলে আমার কমিউনিকেশন স্কিলস মাইট বি ইমপ্রুভ, সেটা আসতে পারে। আমি প্রেজেন্টেশনের দক্ষতা অনেক ভালো, সেটা আসতে পারে। আমি এক্সেল অ্যানালাইসিস করতে পারি, সেটা আমার স্কিল আকার আসতে পারে। আমার হয়তো ক্রিয়েটিভিটি আছে, আমি সুন্দর ডিজাইন করতে পারি, সেটাও আমার স্কিলের মধ্যে আসতে পারে। আমি যে কারোর সাথে ইনস্ট্যান্টলি কথা বলতে পারি, সেটা আমার স্কিলের মধ্যে আসতে পারে। তাহলে আমি আমার যত স্কিল আছে সবগুলোকে রাইট ডাউন করব। এখানে স্কিল কতটুকু বেশি কম সেটা আমি চিন্তা করব না, কারণ আমি স্কিল ইনভেন্টরি করছি, সবগুলোকে এক কলামে আমি লিখব। দেন আমি কী করব? দেন হচ্ছে আমি আমার পেশেন্টগুলোকে নিয়ে চিন্তা করব। আমার পেশেন্ট বলতে আমরা সেগুলোকেই বোঝাচ্ছি যেগুলো করতে আমরা রিয়েলি এনজয় ফিল করি। লাইক আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি, তাহলে সেটা আমার পেশেন্টের মধ্যে আসতে পারে। অথবা আমি নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করি, সেটা পেশেন্টের মধ্যে আসতে পারে। আমি ঘুরতে অনেক পছন্দ করি, তাহলে সেটা আমার পেশেন্টের মধ্যে আসবে। আমি ঘুমোতে পছন্দ করি, সেটাও আমার পেশেন্টের মধ্যে আসতে পারে। আমি বই পড়তে পছন্দ করি। সো আপনার যা ভালো লাগে পেশেন্ট কলামে আপনি সেগুলো লিখতে থাকবেন। দেন কামস দ্য মার্কিং। এখন এই স্কিলস এবং পেশেন্ট দুইটাকেই আপনি 1 থেকে 10-এর মধ্যে মার্কিং করবেন। যে পেশেন্ট আপনি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড, যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা 10 পাবে এবং সবচেয়ে কমটা 0 পাবে। এবার স্কিলস এবং পেশন তো আপনি পেলেন। দেখুন এই পেশনের জন্য আপনার রিওয়ার্ড দিতে সোসাইটি রাজি আছে কিনা, সেটাও খুব সহজে বের করা যায়। আপনি যদি কোনো জব সাইটে যান এবং সেখানে জব সার্কুলারগুলো সার্চ করেন, তাহলে দেখবেন যে কী কী স্কিলের জন্য কোম্পানি আপনাকে পে করতে রাজি আছে। এই পেমেন্ট যে সবসময় মনিটারি হতে হবে তা নাও হতে পারে। ফর এক্সাম্পল, আপনি যে স্টুডেন্ট লাইফে ভলেন্টারি অ্যাক্টিভিটিগুলো করেছেন, আপনি যে ডিবেটিং করেছেন, সেগুলোর জন্য কিন্তু আপনাকে পয়সা দেওয়া হয়নি, বাট সোশ্যাল রিকগনিশন ছিল, আপনি ইন্সপায়ার্ড ফিল করেছেন, ইউ ওয়াজ প্যাশনেট অ্যাবাউট দ্যাট। সো ওই সোশ্যাল রিকগনিশনও কিন্তু এক ধরনের রিওয়ার্ড। সো আপনি যদি সেই সোশ্যাল রিকগনিশনে হ্যাপি থাকেন, তাহলে সেটা আপনার রিওয়ার্ড হিসেবে কাজ করবে। আপনি যদি স্যালারি অথবা আপনাকে যদি মানি ইন্সপায়ার করে, তাহলে সেটা আপনার রিওয়ার্ড হিসাবে কাজ করবে। তাহলে এখন আমরা চলুন একটা ইজি এক্সাম্পল নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল, আপনি হয়তো ঘুমাতে পছন্দ করেন, তাহলে ঘুমানোর জন্য কি মানুষ রিওয়ার্ড দিতে রাজি আছে? কি মনে হয় আপনাদের? ঘুমানোর জন্য কিন্তু মানুষ পয়সা দিতে রাজি আছে। ফর এক্সাম্পল, আমাদের দেশে বা পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রাতের বেলা ঘুমাতে পারে না, তাদের ঘুম হয় না। তাহলে আপনি যদি তাদেরকে শেখাতে পারেন কিভাবে ইনস্ট্যান্টলি ঘুমিয়ে যেতে হয়, তাহলে কিন্তু তার জন্য তারা আপনাকে পয়সা দিতে রাজি আছে। কিন্তু তারা আপনার কাছে আসবে কি কখন? যখন আপনার একটা সাইকোলজি ডিগ্রি থাকবে, যখন আপনার ক্রেডিবিলিটি থাকবে, ওই রিলেটেড স্কিলস থাকবে। তাহলে দেখুন, আপনি নিজে ঘুমাতে পছন্দ করেন এবং আপনার যখন ওই রিলেটেড স্কিলস আছে, সার্টিফিকেশন আছে, গ্লোবালি অ্যাক্রিডিটেশন আছে যে ইয়েস ইউ ক্যান টিচ পিপল হাউ টু স্লিপ ইনস্ট্যান্টলি, তখন কিন্তু মানুষ এটার জন্য আপনাকে পয়সা দিতে রাজি। যদি স্কিল না থাকে তাহলে পয়সা দিবে না। সো আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে যদি স্কিলস পেশন ম্যাচ করে, তাহলে রিওয়ার্ড মেকানিজম বেশি কাজ করে। না থাকলে কি হয় এবার আপনি দেখুন। ধরুন আমাদের স্কিলস আছে, লাইক আমরা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি, সাবজেক্ট সিলেকশনের সময় হয়তো আমার হাত ছিল না, এবং যখন আমরা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম তখন দেখলাম যে আমি হয়তো খুব একটা এনজয় করছি না, কিন্তু যেহেতু এনরোল করে ফেলেছি, আমি সেটা কমপ্লিট করেছি, সেই রিলেটেড জবে জয়েন করেছি, যেহেতু আমার সাবজেক্টটাই পছন্দ না, ওই রিলেটেড জবও হয়তো আমি এনজয় করছি না, বাট আমার স্কিল বাড়ছে যেহেতু আমি সেম জব এবং গ্র্যাজুয়েশন রিলেটেড কাজ করছি। কিন্তু একটা সময় দেখা যায় যখন আপনার স্কিলস বেড়ে যায় বাট ইউ ডু নট এনজয় দ্য ওয়ার্ক, ইউ স্টার্টেড ফিলিং বোর। আপনি লাইফের কোনো মিনিং খুঁজে পান না।
কিন্তু যখন দেখা যায় ইউ রিয়েলি এনজয় দ্যাট ওয়ার্ক, তখন কিন্তু আপনি মনিটারি ভ্যালুর দিকে ফোকাস করেন না, দেন ইউ রিয়েলি এনজয়েড অ্যান্ড স্টার্টেড গ্রোয়িং ইন ইউর ক্যারিয়ার। সো এই কারণে যখন শুরু থেকে আপনি জবস সিলেক্ট করছেন, যদি শুরু থেকে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারেন, দ্যাট ইজ বেস্ট ফর ইউ। ওর যখন আপনি জব চেঞ্জ করছেন, তাহলে আপনি দেখুন যে আপনি আপনার পেশেন্ট রিলেটেড কোনো জব আপনি পেতে পান কিনা। ফর এক্সাম্পল, আপনি হয়তো কমিউনিকেশনে খুব ভালো, আপনার বিবিএ গ্র্যাজুয়েশন এমবিএ করা আছে, আপনি মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন, আপনি ট্রাভেলিং পছন্দ করেন, তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং কুড বি গুড জব ফর ইউ, ওর ইভেন্ট ম্যানেজমেন্ট কুড বি গুড জব ফর ইউ। আপনার মধ্যে আপনি একটু ইন্ট্রোভার্ট, বিজনেস অ্যানালাইসিসের দক্ষতা আছে, তাহলে বিজনেস অ্যানালিস্ট জবগুলো আপনার জন্য চমৎকার হতে পারে এবং আপনি এনজয় করবেন। সেজন্য আমরা বলি যে এই ভ্যান ডায়াগ্রামটা আপনি অ্যাপ্লাই করুন। আমরা টেমপ্লেটটা এখানে দিয়ে দিচ্ছি, নিচে লিঙ্ক আছে, আপনি লিঙ্কে গিয়ে টেমপ্লেটটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করুন। প্রথমবারেই যে আপনি পেয়ে যাবেন তা না, বারবার প্র্যাকটিস করুন। কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কমেন্ট করুন, আমরা আপনাদের কমেন্টের আনসার দিব। ইভেন আমাদের সাথে যদি ফিজিক্যালি দেখা করতে চান, আমাদের অফিসে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট করে। উইল লাভ টু হেল্প ইউ টু ফাইন্ড ইউর ড্রিম জব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস।